আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি খাঁচায় কবুতর পালন করি 2 জোড়া আর হলো 2টা মুরগি। তো 2 জোড়া কবুতর থেকে 5 জোড়ার মতো বাচ্চা পেয়েছিলাম, সেগুলো খেয়ে ফেলেছি আর এই 2 জোড়া রেখে দিয়েছি। এই যে এই 2 জোড়া বাচ্চা দেখতে পাচ্ছেন, বড়গুলা এগুলোর বয়স 2 মাস আর ছোটোগুলোর বয়স 1 মাস। তো দেখুন মাশাআল্লাহ কবুতরগুলো দেখতে কত সুন্দর। এই যে সাদা কবুতর এটা হলো মাদি আর কালোটা একটু একটু কালো, এটা হলো নর। তো আমি প্রথমে চিনতে পারিনি, কিন্তু এখন এদের বয়স 2 মাস হয়েছে আর এটার বয়স 1.5 মাস হবে। হ্যাঁ, 2-2.5 মাস হবে আর এটার বয়স 1.5 মাস হবে, এরকম হবে। তো একটু আগে আমি এগুলা পরিষ্কার করেছি। এই যে টেরেগুলা দেখতে পাচ্ছেন ক্লিন, আর কিছু কিছু এটা মলমূত্র করেছে, সেইগুলো প্রত্যেক দিনে এরকম পরিষ্কার করি। আর এইগুলো হলো নিচের আমার কবুতর, এইগুলা ডিম নিয়ে বসে আছে, বাচ্চা ফুটবে। 7 দিন হবে ডিম পেড়েছে, তা দিচ্ছে, আর বাচ্চা ফুটবে আরও কয়েকদিন পর। তো এটা হলো আমার কবুতরের আরেক জোড়া। এই কবুতরটা বাচ্চা দুটো হয়েছে, বয়স 10 থেকে 9 দিন হবে। এই যে কবুতরগুলো। আর এটা হলো আমার মুরগি। জানেন যে মুরগি এখন ডিম পারে না, রেস্টে আছে মুরগি। আর এটা হলো কালো দেশি মুরগি। তো আমি এখন দেখুন আমার কয়টা খাঁচা, আমার হলো দেখি 1 2 3 4 5 6, হ্যাঁ 6 খোপের খাঁচা। আর এটা হলো সিঙ্গেল খাঁচা ছিল, এটা এখানটা মাঝখানে রেখে উপরে দেয়া 2 সাইড দেওয়া শীতের সময় যে এই পলিথিনগুলো লাগিয়ে তারপরে লাইট সিস্টেম করে দিয়েছিলাম, কারণ তখন অনেক শীত ছিল। ডিসেম্বর মাসে কবুতর এনেছিলাম। জানেন যে কবুতর শীত সহ্য করতে পারে না, তো কবুতরের সমস্যা হয়, অনেক রোগ হয়। তো অনেক যত্ন নিয়েছিলাম, তার জন্য অনেক বাচ্চাও পেয়েছি মাশাআল্লাহ, অনেক খেয়েছি বাচ্চা। আর এই 2 জোড়া 4টা বাচ্চা এগুলো বড় করব, তার জন্য 4টা একসাথে রেখে দিয়েছি। ইচ্ছা ছিল যে এগুলো থেকে বাচ্চা উৎপাদন করব, মানে বাচ্চা ফোটাবো, এরপরে বাচ্চা বিক্রি করব। আবার নাও করতে পারি, কারণ বাচ্চা অনেক স্বাস্থ্যবান হয়, এগুলো খেলে শরীরে রক্ত হয়। যাদের লো প্রেশার আছে তাদের জন্য অনেক ভালো। আমার মায়ের লো প্রেশার আছে, তার জন্য কবুতরের বাচ্চা বিক্রি না করে জবাই করে খেয়ে ফেলাই। আর এই যে এই কবুতরগুলো দেখতে পাচ্ছেন, এগুলা অনেক ভয় পায়, কিছুটা ফ্রেন্ডলি না। অনেকে কবুতর দেখি যে হাত পাতলে হাতের কাছে উড়ে আসে, আর এগুলো আসে না। ওইরকম কবুতরকে শিকারি করানো লাগে, ছোটো থেকে খাওয়ানো লাগে, তাহলে হতে পারে যে এরা হাত পাতলে হাতে উড়ে এসে পড়ে। তো দেখুন যে এটা হলো নরটা কীরকম ভয় পায় বা হাতে ঠুকুর দিতে চায়। নরগুলো এরকমই আমার। ও মাই গড, দেখুন কত কত এগ্রেসিভ। হ্যাঁ হ্যাঁ। আর এটা হলো মাদিটা তেমন কিছু বলে না। যে দেখুন মাদিটাকে দৌড়লে কিছু হয় না, যে বাচ্চার মতো শব্দ করছে। মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু দেখতে, এই কত সুন্দর। এটা হলো মাদি আর এটা হলো মাদি, আর এটা হলো নর হতে পারে সম্ভবত। দেখুন নরটার মাথাটা কত মোটা, আর এরা সাপের মতো ফেনা ধরে, এইভাবে নর্মাদি চেনা যায়। মোটামুটি ভারী ওজন আছে। দেখি ওজনটা দেখি। মাশাআল্লাহ ভারী ওজন আছে, কারণ এদেরকে আমি ঠিক মতো খাওয়াই আর অনেক খাবার দিই, 3 বেলা যত্ন নিই। এই যে মাশাআল্লাহ সবগুলো কবুতরের ওজন ভালো। দেখি এই নটটার কীরকম, দেখুন নটটা কত বেশ ওজন ভালো মাশাআল্লাহ। আর এটা হলো মাদি। দেখি মাদি, এটার বয়স হবে 2.5 মাস হবে। দেখুন মাদিটার শরীরে আরও বেশি মাংস। দেখি যাই হোক, সবাই ভালো থাকবেন, ভিডিওটা লাইক দেবেন আর একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।